আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন তো? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে পালং চিকেন রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে, আপনারা দেখতে থাকুন। প্রথমে চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পালং শাক ধুয়ে পরিষ্কার করে এবার একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম গ্যাসে। পালংটা একটু সিদ্ধ করে নেব, দিয়ে বসিয়ে দিলাম। যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন, যারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার হয়ে গেছে, পালংটা নামিয়ে নিলাম। এবার কড়া বসিয়ে দিলাম গ্যাসে, পরিমাণ মতন তেল দেব। তেল গরম হয়েছে, লং, দারচিনি, এলাচ, তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার কাঁচা লঙ্কা চেরা দেব। কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কুচি দিলাম। আপনারা পেঁয়াজ কেটেও দিতে পারেন বড় করে, আমি এমনি গ্রেটারে গ্রেট করে দিয়েছি। দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব। টমেটো কুচি দিলাম। টমেটো কুচি দিয়ে এবার নাড়াচাড়া করে নেব ভালো করে। আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতন লবণ দিলাম। দিয়ে আবার ভালো করে 2 চামচ লবণ দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে চিকেনগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আমার এই রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। ভালো করে নাড়াচাড়া করে মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে জিরে গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলো ভালো করে মাংসের সাথে কষিয়ে নিতে হবে। ভালো করে কষে নেবে পরিমাণ মতন। এবার চিনি দিলাম অল্প, মানে টমেটো দিয়েছি সেইটা ব্যালেন্স করার জন্য। দিয়ে ভালো করে কষে নিলাম। কষানো হয়ে গেছে। ওর মধ্যে এবার পালং শাক যে গ্রেট করে রেখেছিলাম মিক্সারে, এবার ওইগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার মিক্সির জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেব চিকেনের মধ্যে দিয়ে। ভালো করে কষতে থাকবে। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গিয়েছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে দিলাম। ফিরে আসছে কিছুক্ষণ পর, আবার ঢাকনা খুলে দেখব। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইভাবে আমি যেইভাবে করছি এইভাবে আপনারা করে দেখবেন, খুব ভালো হবে। হ্যাঁ, হেভি টেস্টি হয়েছে, কি বলবো আপনাদের ঘরে। আপনারা এইভাবে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার রান্না এবার দেখুন বন্ধুরা, এবার শেষের পথে এই যে কষানো হয়ে গিয়েছে। দেখুন তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন, এবার আপনাদের পরিবেশন করে দেখাবো, দেখতে থাকুন। দেখুন এই যে পরিবেশন করে দেখাচ্ছি, কতটা সুন্দর কালার এসছে, কত লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন। খেতে অসাধারণ হয়েছে বলে বোঝাতে পারবো না আপনাকে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আর জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। দেখুন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছে নতুন ভিডিও নিয়ে।